শিশু বাচ্চাদের প্রসাবে অজু ভাঙবে কিনা, বিশেষ করে মা বাবার ক্ষেত্রে। প্রশ্ন হলো, স্ত্রী অপবিত্র অবস্থায় গোসল না করে ঘরের সব কাজ করতে পারবে কিনা, চেয়ারে বসে নামাজ পড়লে নামাজ হবে কিনা। এরপরে প্রশ্ন হলো, আমি একবার হাঁটুতে ব্যথা পেয়েছিলাম, তারপর হাঁটুতে 4টা সেলাই করা হয়েছিল, যার কারণে ডাক্তার নিষেধ করলো পানি জাতীয় কোনো জিনিস দেওয়া নিষেধ। এমত অবস্থায় গোসল ফরজ হয়েছিল, এই অবস্থায় কি করা উচিত। তারপর প্রশ্ন হলো, জোহরের 4 রাকাত সুন্নত পড়ে ইমামতি করা যাবে কিনা, এবং এক ওয়াক্ত নামাজ কারণবশত না পড়ে অন্য ওয়াক্তের ইমামতি করা যাবে কিনা। এরপরে প্রশ্ন হলো, ইমাম সাহেব আসরের নামাজ ভুলে 3 রাকাত পড়ে ফেললে আবার কি পুনরায় 4 রাকাত নামাজ আদায় করতে হবে। এরপরে প্রশ্ন হলো, অবৈধ গ্যাস দিয়ে রান্না করলে এতে করে ইবাদত কি আল্লাহর দরবারে কবুল হবে। এরপরে প্রশ্ন হলো, আমার একটা মেয়ের সাথে ঘনিষ্ঠ সম্পর্ক ছিল, কিছুদিন পর তার সাথে আমার যোগাযোগ বন্ধ হয়ে গেলে আমি বিয়ে করে ফেলি। এখন তার সাথে আবার আমার নিয়মিত কথা হয়, এখন আমি কাউকে না জানিয়ে তাকে বিয়ে করতে পারবো কিনা এবং উভয় সংসার চালিয়ে যেতে পারবো কিনা। শুকনা গোবর দিয়ে রান্না বান্না করা জায়েজ আছে কিনা। এরপরে প্রশ্ন হলো, অনেক পিতামাতা আছেন যারা সন্তান জন্মের পর আকিকা দেয় না, কিন্তু ঘটা করে জন্মদিন পালন করে এবং বিবাহ বার্ষিকীও পালন করে থাকেন, এ সম্পর্কে ইসলাম কি বলা আছে। ছেলে মেয়ে বড় হয়ে গেছে, এই অজুহাতে অনেক স্বামী স্ত্রী সন্তান নেওয়া বন্ধ করে দেয়, এটা কতটুকু যৌক্তিক। খুব স্বামী স্ত্রী তালাক হয়েছে, এখন স্ত্রী আসতে চাইলে কি করবে। স্বামী মারা গেছেন, এই অবস্থায় স্ত্রীর বিয়ে হওয়া দরকার, কিন্তু ছেলে মেয়ে বড় হয়ে গেছে, এখানে সন্তানদের দায়িত্ব কি। বাবা মারা গেছে, এখন ভাইয়েরা বোনদের সম্পদ দিতে চায় না, ভাইদের উদ্দেশ্যে কিছু বলেন। এরপরে প্রশ্ন হলো, অনেকে বলে সন্তান সপ্তাহের যেই বারে জন্ম হয় সেই বারে চুল নখ কাটা ভালো নয়, এতে সন্তানের অসুখ হয়। ইসলামী দৃষ্টিতে এ সম্পর্কে হালাল হারাম কি হতে পারে। বিয়ে হয় যেই ছেলে মেয়ের বিয়েতে তাদের মতামত না নিয়ে অভিভাবক তাকে মোটা অঙ্কের অর্থ মোহরানা উল্লেখ করেন, ইসলামে মোহরানা সম্পর্কে কি বলা আছে। এরপরে প্রশ্ন হলো, আমার কাছে কারো টাকা পাওনা আছে, কিন্তু তার সাথে এখন আর দেখা করা বা তার পাওনা টাকা ফেরত দেওয়ার সুযোগ নাই, তাহলে এই পাওনাদারের দেনা পরিশোধ কিভাবে করব বা তার দেনা থেকে কিভাবে মুক্তি পাবো। অনেক প্রতিষ্ঠান দায়ী থাকলে চাকরি দিতে চায় না, আমরা কি করব। এরপরে প্রশ্ন হলো, যারা বিদেশে অবৈধ হয়ে যায় তাদের উপার্জন বৈধ হবে কিনা, অনুগ্রহপূর্বক জানাবেন। যারা প্রবাসী আছেন, অনেকেই আছেন যে সেখানে তারা অবৈধ হয়ে যেতে হয়। মিডল ইস্টে অনেকে আছেন যে হয়তো কফিল থেকে তিনি ভেগে গেছেন, কফিলের অধীনে আর কাজ করেন না, তাহলে এখন যে তিনি উপার্জন করছেন এটা হালাল হবে নাকি হারাম। এটার উত্তর হলো, আপনি যে উপার্জনটা করছেন, আপনি যে কাজটা করছেন, সেই কাজটা যদি বৈধ কাজ হয়, কোনো অন্যায় কাজ করছেন না, হালাল কাজ করছেন এবং তার বিনিময়ে আপনি পারিশ্রমিক নিচ্ছেন, তাহলে সেক্ষেত্রে আপনার উপার্জন হালাল হবে। আপনি যে ভেগে এসেছেন বা দেশের নিয়ম লঙ্ঘন করে অবৈধ হয়ে গেছেন, সেটা ভিন্ন অন্যায় কাজ, সেটার জন্য ভিন্ন গুনাহ হবে, কিন্তু তাই বলে আপনার উপার্জনটা হারাম হবে না, কারণ উপার্জনটা হবে শ্রমের বিনিময়ে পারিশ্রমিক নেওয়া। শ্রমদার দিচ্ছেন বৈধ খাতে, পারিশ্রমিকটা হালাল হবে। আর যদি আপনি অবৈধ কাজ করেন, তাহলে আপনি সরকারের খাতায় বৈধ থাকলেও আপনার উপার্জন কি হবে, হারাম হয়ে যাবে। তবে প্রবাসে যারা আছেন, বিশেষ করে মিডল ইস্টে, আমি জানি যে তাদের অনেকে আছেন অবৈধ হয়েছেন, তারা সাধে না, কফিলের অত্যাচারে, কফিলের বাটপাড়ির কারণে সে মিথ্যা কথা বলেছে, প্রতারণা করেছে, জুলুম করছে, বাধ্য হয়ে সে পলায়ে যেতে হয়, আসারও রাস্তা থাকে না, নিরুপায় যদি হয়, আল্লাহ তাআলা তাকে মাফ করবেন, ইনশাআল্লাহ তার কোনো গুনাহ হবে না। আর যদি কেউ কফিলকে বাটপারি করে, চিটারি করে, তাকে ফাঁকি দিয়ে বেশি টাকা কামানোর জন্য চলে যান, রাষ্ট্রের নিয়ম শৃঙ্খলা লঙ্ঘন করেন, যেটা আমাদের কল্যাণার্থী করা, যেটা শরিয়া বিরোধী কোনো কিছু না, সে সমস্ত সিস্টেম লঙ্ঘন করলেন এবং মানুষের সাথে, কফিলের সাথে, মালিকের সাথে প্রতারণা করলেন, তাহলে আপনার গুনাহ হবে, কিন্তু তাই বলে উপার্জন হারাম হবে না। উপার্জনের হালাল হওয়ার সম্পর্ক, হারাম হওয়ার সম্পর্ক হলো কি শ্রম দিচ্ছেন সেটার সাথে। আর এক ওয়াক্ত নামাজ না পড়ে অন্য ওয়াক্তের ইমামতি করা যাবে কিনা, এর উত্তর, অবশ্যই আগের ওয়াক্তের নামাজ পড়তে হবে, তারপরে পরের ওয়াক্তের নামাজ পড়বেন। ইমামতি করেন আর মুক্তাদি হন, যাই হন না কেন, আগের ওয়াক্ত, ধরেন ফজর নামাজ বাদ গেছে, তাহলে আপনার এখন জোহরের সময় হয়েছে, আগে জোহর পড়বেন না আগে ফজর পড়বেন, তারপরে কি পড়তে হবে, জোহর পড়তে হবে। এটা মুসল্লির জন্য তা, ইমামের জন্য তা। এরপরে প্রশ্ন হলো, অনেকে বলে সন্তান সপ্তাহের যেই বারে জন্ম হয় সেই বারে চুল নখ কাটা ভালো নয়, এতে সন্তানের অসুখ হয়। ইসলামী দৃষ্টিতে এ সম্পর্কে হালাল হারাম কি হতে পারে। আমাদের দেশে কত হাজার যে কুসংস্কার আছে, এটাও সেরকম একটা কুসংস্কার যে সন্তান যেই বারে জন্মগ্রহণ করছে, ধরেন সোমবারে জন্মগ্রহণ করছে, তাহলে সারা জীবন সোমবারে চুল নখ কাটা যাবে না। এটা সম্পূর্ণ ভুয়া, ভিত্তিহীন একটা কথা। এরকম কোনো কথা কোরআন হাদিসে নাই, আপনি যে কোনো দিন চুল নখ কাটতে পারবেন। এরপরে প্রশ্ন হলো, অনেক পিতামাতা আছেন যারা সন্তান জন্মের পর আকিকা দেয় না, কিন্তু ঘটা করে জন্মদিন পালন করে এবং বিবাহ বার্ষিকীও পালন করে থাকেন, এ সম্পর্কে ইসলাম কি বলা আছে। এটা হলো গাছের গোড়া কেটে আগায় পানি দেওয়ার মতো।
গাছের গোড়া কেটে কোথায় পানি দিচ্ছে? আগে পানি ঢালতেছে। আকিকা করা হলো সুন্নাত, আকিকা করা হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দেশ। আকিকার খোঁজ খবর নাই, বিবাহ বার্ষিকী করতেছে, তারপরে আপনার জন্মদিবস উদযাপন করতেছে, অমুসলিমদের কালচার অনুসরণ করতেছে। এই দুঃখজনক অধ্যায় আমাদের সমাজে আছে। আরো একটা দুঃখজনক অধ্যায় আছে, সেটা কি জানেন? অনেকে আছে আকিকা দিতে চায় না, কয় এখন টাকা নাই তো পরে দিব। ভালো কথা, টাকা নাই, কিন্তু ওই লোকে মিষ্টি কিনে কেজি কেজি, আছে না নাই? ছেলে হয়েছে মেয়ে হয়েছে মিষ্টি কিনে। আরে ভাই 10 কেজি মিষ্টি কিনতে যে টাকা যাচ্ছে, এর সাথে আর কিছু দিলেই তো আকিকার ছাগলের টাকা হয়ে যায়, ঠিক না? ঠিক। যারা মিষ্টি খাইতে চায় তারাও বোকা, যে খাওয়ায় সেও বোকা। যে খাওয়ায় সে বোকা কেন? কারণ সে সবাইকে মিষ্টি দিতে দিতে গড়ে ওই আকিকার সমান হয়ে যায়। মিষ্টি দিল কিন্তু ছাগল খাওয়াইলো না, তাহলে আকিকার সুন্নতটা মিস হয়ে গেল, অযথা টাকা নষ্ট হলো। আর অনেকে আছে ছেলে হয়েছে বলে ভাই মিষ্টি খাওয়ান। আরে ভাই আটার দলা খাবেন কেন? শরীয়ত তো, ইসলাম তো আপনাকে গোশতের টুকরা খাইতে বলছে। আকিকা সেটা না খায় আটার দলা খায়, আছে না নাই? তো এই জন্য সন্তানের জন্মের পর আপনি মিষ্টি কিনেন, কিন্তু আকিকা আপনাকে দেওয়ার চেষ্টা করা উচিত। আকিকা দিলে সন্তানের অনেক দিক থেকে কল্যাণ হয়, উপকারিতা হয় এবং বাবা মার বাধ্যগত থাকে। বিয়ে হয়, যেই ছেলে মেয়ের বিয়ে, ছোট সময় অনেকের গাছের ফল চুরি করে খেয়েছি, আমরা এখন বুঝতে পারছি কিন্তু আগের গুনাহগুলো কিভাবে মাপ পেতে পারি। এই চুরি করে নাই এমন মানুষ পাওয়া কঠিন। হুজুর, গায়রে হুজুর সবাই আমরা কম বয়স এই চুরিটা ছোটবেলায় আমাদের হয়ে গেছে, তাই না? গেলেই পাবলিক করে প্রায়। দেখেন ছোটবেলা যাদের গাছের ফল টল চুরি করে খাইছেন, বেশিরভাগই চাচা জ্যাঠা আশপাশে ময়মুরব্বি হবে, ঠিক না? কারণ আরেক গ্রামে করে তো যা চুরি করেন নাই। তো এই জন্য কারো সুপারি চুরি করে বিক্রি করে ফেলছেন, কারো ডাব চুরি করে খাইছেন। এগুলা ওই মুরব্বীরা বেঁচে থাকলে যা মাপ চাবেন। মাপ চাইলে কোনো মুরব্বী সাধারণত মাপ না করার কথা না, ঠিক না? ঠিক। এত বছর পরে যদি মাপ চান, চাচা মিয়া ঠিকই মাফ করে দিবে। আর যদি তাকে খুঁজে না পান বা মাপ চাইতে শরম হয়, তাহলে যে কোনো ভাবে চাচা মিয়ার পকেটে টাকাটা ঢুকে দিতে পারলে আপনি বেঁচে যাবেন। বুঝতে পারছেন? আর না হলে তার পক্ষ থেকে দান করে দিবেন, যদি তাকে দেওয়ার সুযোগ না থাকে, তাতে আপনি মুক্ত হয়ে যাবেন। এরপরে প্রশ্ন হলো, আমার কাছে কারো টাকা পাওনা আছে কিন্তু তার সাথে এখন আর দেখা করা বা তার পাওনা টাকা ফেরত দেওয়ার সুযোগ নাই, তাহলে এই পাওনাদারের দেনা পরিশোধ কিভাবে করব বা তার দেনা থেকে কিভাবে মুক্তি পাবো? দেখুন, কারোর টাকা আপনার কাছে আছে, বেচারা পাওনাদার, তাকে আর খুঁজে বের করা সম্ভব না, এরকম যদি হয় তাহলে প্রথমত চেষ্টা করবেন বের করার। ওই লোককে না পাইলে তার সন্তানদেরকে দিয়ে আসবেন, তাদেরকেও খুঁজে পাওয়া যাবে না, সম্ভাবনা নাই, তাহলে ওই টাকাটা কোনো গরিব মানুষকে দান করে দিবেন, কোনো দানের খাতে দিয়ে দিবেন, সাদেকার খাতে দিয়ে দিবেন। ওই ব্যক্তির তরফ থেকে নিয়ত করবেন, আল্লাহ, যেই বেচারা আমার কাছ থেকে টাকা পাইতো তাকে তো আমি খুঁজে পাচ্ছি না, এই টাকাটা আমি দান করে দিলাম, গরিব মানুষকে দিলাম, এই টাকার যে সওয়াব তার অ্যাকাউন্টে জমা করে দিও। এর মাধ্যমে আপনি দায়মুক্ত হতে পারেন ইনশাআল্লাহ। শিশু বাচ্চাদের প্রসাবে ওযু ভাঙবে কিনা, বিশেষ করে মা বাবার ক্ষেত্রে? মা বাবার জন্য আলাদা কোনো মাসআলা নাই ভাই, ভাঙলে সবার ক্ষেত্রে ভাঙবে, আর না ভাঙলে কারোর ক্ষেত্রেই ভাঙবে না। ওযু ভাঙার সম্পর্ক হলো, যেই ব্যক্তি ওযু করেছেন তার শরীর থেকে নাপাক বাইর হওয়ার সাথে। তার শরীর থেকে নাপাক বের হলে বা নাপাক বের হওয়ার আশঙ্কা তৈরি হলে, ঘুমালে নাপাক বের হতে পারে, বায়ু বের হতে পারে, তখন ওযু ভঙ্গ হয়। বাচ্চার যদি পেশাব হয় তাহলে মা বাবার তো ওযু যাওয়ার কারণ নাই, তবে সেই পেশাব যদি মা বাবার কাপড়ে লাগে, গায়ে লাগে, তাহলে যেই জায়গায় লাগবে সেই জায়গা নাপাক হবে। কথার কথা, বাচ্চা আপনার কোলে পেশাব করে দিছে, তাহলে ওই কোলে যে কাপড় চোপড়ে লাগছে ওইটুকু ধোবেন। আপনার রানে শরীরে যদি লেগে থাকে সেই জায়গাটা ধুয়ে ফেললে আপনি পাক হয়ে গেছেন। গোসল করতে হবে এমন কোনো কথা নাই, ওযু তো যাবেই না, কারণ ওযু যাবে তো আপনার শরীরে নাপাক হলে। ওযু গেলে তো পিচ্চির গেছে, আপনার যাওয়ার তো কারণ নেই। কথা কি বুঝতে পারছেন? পেশাব বের হয়েছে পিচ্চির, তাহলে মা বাবার ওযু যাবে কি দুঃখে? মা বাবার ওযু যাবে না, তবে তাদের যে জায়গায় পেশাব লেগেছে ওটা নাপাক হবে। বাচ্চা যদি ছেলে হয় এবং দুগ্ধপোষ্য হয়, বাহিরের কোনো খাবারের উপর নির্ভরশীল না হয়, তাহলে তার পেশাব পাক করার জন্য দুইটা পদ্ধতি আছে। একটা হলো নর্মাল পদ্ধতি, পানি ধুয়ে ভালো করে চিবায় কাপড় চোপড় ধুইলেন, আর ফ্লোরে লাগলে তো আর চিবানো যাবে না, পানি ঢেলে দিবেন এবং মুছে ফেলবেন, এটা হলো সাধারণ পদ্ধতি। আর আরেকটা পদ্ধতি আছে, সেটা হলো ছেলে বাচ্চা যদি দুগ্ধপোষ্য হয়, শুধু মায়ের বুকের দুধের উপরে নির্ভরশীল হয়, এই বাচ্চা পেশাব করে দিলে যতদিন পর্যন্ত বাইরের খাবার না খায়, শুধু মায়ের দুধের উপর নির্ভরশীল হয়, এই বাচ্চার পেশাবের উপরে পানির ছিটা দিলেও সেটা পাক হয় বিভিন্ন বর্ণনা থেকে, এরকমটিও জানা যায়। কিন্তু
যখন কন্যা শিশু হবে তখন সেক্ষেত্রে সাধারণ নিয়মে অর্থাৎ প্রথম নিয়মটাই শুধু প্রযোজ্য হবে, ছেলের ক্ষেত্রে দুইটাই প্রযোজ্য হবে। কেন আপনি জিজ্ঞেস করবেন, এই কেনর উত্তর আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভালো জানেন। কারণ কোরআন হাদিসে যদি কোনো কিছু বলা থাকে তার একটা নয় শত কেন আছে তার পেছনে, কিন্তু সব কেনর উত্তর যদি আপনি জেনে যান তাহলে আপনি তো নিজেই আল্লাহর সমস্ত রহস্য জেনে গেলেন, তাহলে আপনি সৃষ্টি আর স্রষ্টার পার্থক্য থাকলো। কথা কি বুঝাতে পারছি? এরপরে প্রশ্ন হলো, আমার একটা মেয়ের সাথে ঘনিষ্ঠ সম্পর্ক ছিল, কিছুদিন পর তার সাথে আমার যোগাযোগ বন্ধ হয়ে গেলে আমি বিয়ে করে ফেলি। এখন তার সাথে আবার আমার নিয়মিত কথা হয়। এখন আমি কাউকে না জানিয়ে তাকে বিয়ে করতে পারবো কিনা এবং উভয় সংসার চালিয়ে যেতে পারবো কিনা? ভাই, যদি আপনার দুইটা বউ চালানোর মতো ক্ষমতা থাকে এবং আপনি দোনো স্ত্রীর প্রতি সমতা বজায় রাখতে পারবেন এরকম মানসিক আত্মবিশ্বাস আপনার যদি নিজের প্রতি নিজের কনফিডেন্ট থাকে যে না আমি বিয়ে করার পর কারোর প্রতি বেশি টানবো না, বরং আমি ইনসাফ বজায় রাখতে পারবো, জুলুম হবে না, কোনো অবিচার হবে না, আমি ইনশাআল্লাহ সব ঠিকঠাক মতো করতে পারবো, এটা যদি কনফিডেন্ট থাকে, আর্থিক সঙ্গতি যদি থাকে, শারীরিক সঙ্গতি যদি থাকে, আর প্রথম বউ এবং তার বাপের বাড়ির পক্ষ থেকে মাইদ্যত দিলে সেটা খাওয়ার যদি ক্ষমতা থাকে, তাহলে সেক্ষেত্রে আপনি করতে পারেন। কথা বুঝতে পারছেন? এক কথায় শরীয়তের দিক থেকে কোনো বাধা নেই, আপনি যদি সব দিক সামলাইতে পারেন আলহামদুলিল্লাহ, শরীয়ত আপনার জন্য অনুমোদন করেছে, আপনি করতেই পারেন। তবে বিবাহ বহির্ভূত যে সম্পর্ক, তার সাথে এখন যোগাযোগ করতেছেন, আগে একসময় যোগাযোগ ছিল, সেটা হারাম। হয় বিয়ে করবেন আর নাহলে যোগাযোগ বিচ্ছিন্ন। আগের কোনো সম্পর্ককে নতুন করে যদি নাড়া দেন এবং নতুন করে কথাবার্তা বলেন এবং যোগাযোগ রক্ষা করা শুরু করেন, তাহলে এটা এক প্রকারের জেনা এবং মূল জেনার দিকে এটা নিয়ে যেতে পারে। বিদায় ওই পথ থেকে বেরিয়ে আসতে হবে। এরপরে প্রশ্ন হলো, চেয়ারে বসে নামাজ পড়লে নামাজ হবে কিনা? সারা বাংলাদেশে যে কয়েকটা প্রশ্ন ঘুরে ফিরে সবচেয়ে বেশি আসে, এই প্রশ্নটা তার মধ্যে একটা। কারণ হলো আজকাল চেয়ারম্যানের সংখ্যা এত বাড়ছে, মসজিদে 10 জন 20 জন 30 জন করে চেয়ারম্যান, মানে চেয়ারম্যান মানে চেয়ারে বসে নামাজ পড়ে। এখন কি মসজিদ না ওইটা কোনো আকিস প্লাস্টিকের দোকান, এটা বোঝা কঠিন। এত প্লাস্টিকের চেয়ার, আরে ভাই আজ থেকে 10 বছর আগে মসজিদে এত চেয়ার ছিল? এত মাজা ব্যথার রোগী কোত্থেকে বাড়ছে? কিছু লোক আছে আসলেই তাদের মাজা ব্যথা, হয়তো কোমরে অপারেশন করা আছে বা রুকু সিজদা করতে গেলে ভয়াবহ কষ্ট হয়, তাদের জন্য তো চেয়ারে বসে নামাজ পড়া জায়েজ আছে। কিন্তু কিছু লোক আছে শরীরটা একটু খারাপ লাগলে চেয়ারে বসে নামাজ পড়া শুরু করে দেয়, আছে না নাই? এই ফ্যাশন টাইপের নামাজ পড়লে সেটা আল্লাহর কাছে কবুল হবে। সব জায়গায় ফ্যাশনগিরি দেখাইলে চলবে না ভাই। আহকামুল হাকিমিনের সামনে আপনি ভাব ধরে বসে বসে নামাজ পড়বেন, এই নামাজ আল্লাহ তাআলা কবুল করবেন। অতএব সাবধান থাকতে হবে। চেয়ারে বসে নামাজ হবে, শর্ত হলো ওই যে যদি আপনি নিরুপায় হন, আপনি অসুস্থ হন, আপনি অপারগ হন, আপনি মাযুর হন, তাহলে আপনারটা কি আছে, চেয়ারে বসে আদায় করা জায়েজ আছে। আর একটু শরীরটা আজকে খারাপ লাগতেছে, এই জন্য আজকে চেয়ারে বসে গেলাম, জি না, এটা করা যাবে না। অনেক লোক আছে গাছে উঠে খেতে মাশাআল্লাহ 2-4 ঘন্টা এরকম উপুড় হইয়া হইয়া ধান ক্ষেত নিরায়, সব ঠিক আছে, কিন্তু মসজিদে আসলে কয় চেয়ারটা দাও, ইমাম সাহেব মুয়াজ্জিন সাহেব চেয়ারটা দেন, চেয়ারটা টাইনা নামাজ পড়ে, আছে না নাই? এটা নামাজ হবে না। হ্যাঁ, আপনি আসলেই অসুস্থ হলে, রুকু সিজদা অপারগ হলে দাঁড়াইতে পারেন, তাহলে দাঁড়াবেন, রুকুরটা সিজদারটা চেয়ারে বসে ইশারা করে করবেন, জায়েজ আছে। আর যদি দাঁড়ানো থেকে বসারও ক্ষমতা নাই, কষ্ট হয়, অনেক গর্ভবতী মা আছেন যে 7-8-9 মাসের দিকে চলে গেলে শরীরে এত ভার হয়ে যায়, রিস্ক হয়ে যায় পড়ে যাওয়ার, তারা বসে বা চেয়ারে নামাজ পড়তে পারবেন। এটা হলো মাজুর এবং সত্যিকারের অপারগ ব্যক্তির জন্য। একটু শরীর খারাপ, একটু আজকে ভালো লাগতেছে না, দুর্বল লাগতেছে, আর চেয়ারে বসে নামাজ শুরু করলাম, হবে না। এরপরে প্রশ্ন হলো, ইমাম সাহেব আসরের নামাজ ভুলে 3 রাকাত পড়ে ফেললে আবার কি পুনরায় 4 রাকাত নামাজ আদায় করতে হবে? ইমাম সাহেব আসরের নামাজ বা জোহরের নামাজ বা এশার নামাজ, যে কোনো নামাজ যত রাকাত পড়ার কথা তার আগের রাকাতে বসে গেছে, 4 রাকাত আরেকটা 3 রাকাতে বসে গেছে, মুসল্লি হিসাবে মুক্তাদি হিসাবে আমরা পিছনে যারা আছি তারা লোকমা দেব, কি দিতে হবে? ভুল ধরায় দিতে হবে। ভুল ধরাবেন কি বলে? মাশাআল্লাহ, এলাকার মানুষ তো অনেক ভালো জানে, দেখা যায়। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, মাশাআল্লাহ মাশাআল্লাহ। এই মাশাআল্লাহ তো বেশিরভাগ মানুষ জানে না, আপনারা কিভাবে জানলেন? আমাদের দেশে বেশিরভাগ মানুষ ইমাম সাহেবের লোকমা দেয় আল্লাহু আকবার দিয়া, আল্লাহু আকবার দিয়া না, কি দিয়া লোকমা দিতে হবে? সুবহানাল্লাহ দিয়ে। কেন জানেন? কারণ সুবহানাল্লাহ বলতে হয় আশ্চর্যজনক কিছু দেখলে, সেটা ইতিবাচক ভাবে আশ্চর্যজনক হতে পারে, নেতিবাচক ভাবে হতে পারে।
আপনি বিশাল বড় একটা কাঁঠাল দেখলেন, দেখে বললেন সুবহানাল্লাহ, আশ্চর্য, আল্লাহ পবিত্র। আবার কোনো ভুল কিছু দেখলেন, অন্যায় কিছু দেখলেন, তাও বললেন সুবহানাল্লাহ, আল্লাহ পবিত্র। এটা আশ্চর্যজনক কিছু দেখে বলতে হয়। আল্লাহু আকবার বলতে হয় কোনো অর্জন হয়ে গেল, আল্লাহু আকবার, বড় কিছু ঘটে গেছে। এখন ইমাম সাহেব 4 রাকাতের জায়গায় 3 রাকাত নামাজ পড়ে ফেলছে, আপনারা সব বলছেন আল্লাহু আকবার, মানে ইমাম সাহেব কিছু একটা ঘটে ফেলছেন। আপনি আসলে তো ঘটাই নাই, ওটা বড় ভুল হয়েছে, তাই না? এই জন্য সুবহানাল্লাহ বলতে হয়। তো 4 রাকাত আলা নামাজ ইমাম যদি 3 রাকাতে বসে যান, তাহলে মুসল্লিরা পিছন থেকে সুবহানাল্লাহ বলে উঠবে, ইমাম সাহেব দাঁড়ায় যাবে। আর যদি ইমাম সাহেব মুসল্লি সব এক গ্রুপের লোক হয়, অর্থাৎ কারোর কোনো খবর টবর নাই, 3 রাকাত 4 রাকাত হুঁশদিস কিছু নাই, সব তাদের চিন্তাধারা আরশে আজিমের উপরে ছিল বা সিদরাতুল মুনতাহা বা উপরের জগতে ছিল, খবর নাই কয় রাকাত হয়েছে, এরকম যদি হয় তাহলে কি করবে? তাহলে সেক্ষেত্রে ইমাম সাহেব সালাম ফেরানোর পর যদি টের পায় যে রাকাত 3টা হয়েছে আর ইমাম সাহেব কথাবার্তা না বলে থাকে, দাঁড়ায় যাবে, দাঁড়া আরেক রাকাত পড়ে সেজদা সৌদি নিবে, নামাজ হয়ে যাবে। আর যদি কথাবার্তা বলছে, উঠা বসা করছে, এদিক সেদিক গেছে, এরপরে ধরা পড়ছে রাকাত সংখ্যা কম ছিল, তাহলে এবার কি করবে? আবার শুরু থেকে নামাজ পড়তে হবে। আজকাল তো রাকাত সংখ্যা কম না বেশি এটা নিয়েও মুসল্লিরা সন্দেহের মধ্যে পড়ে যায়। ওই যে একটা গল্প আছে না, যে কোন বেটা একবার ইমাম সাহেবকে বলছে, হুজুর রাকাত আজকে 3টা হয়েছে, 4টা হয়নি। বলে কিভাবে 3টা? কেউ ধরতে পারলো না, আমারও সন্দেহ হচ্ছে না, তুমি কিভাবে নিশ্চিত হইলা? বলেছে আমি 100% নিশ্চিত 3টা হয়েছে রাকাত। বলেছে কিভাবে হইলা? বলে হুজুর আমার দোকান হলো 4টা, প্রত্যেক রাকাতে একটা করে দোকানের হিসাব করি আমি, আজকে এখনো একটা বাকি আছে, অতএব নিশ্চিত আপনি রাকাত 3টা পড়ছেন। তো এইরকম একটা জামানার মধ্যে আমরা এখন চলে আসছি না আসি নাই? আল্লাহ তাআলা আমাদেরকে মনোযোগের সাথে নামাজ আদায়কারী হওয়ার তৌফিক দান করুন। তো ইমাম সাহেবের ভুল হওয়াটা অস্বাভাবিক না, আবার এটা আরেক মুসিবত। আমাদের দেশে ইমাম সাহেবদের ভুল হলে আর রক্ষা নাই। মুসল্লিরা মনে করে হায় হায় ইমাম সাহেবের আবার ভুল হবে কেন? ভাইরা আমার, এটা মূর্খতা। যে মানুষ ইমাম সাহেবের ভুলে আশ্চর্য হয় সে মানুষটা হলো মূর্খ। কারণ ইমাম সাহেব মানুষ, তার ভুল হতে পারে। ইমাম সাহেব তো ইমাম সাহেব। স্বয়ং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার নামাজের রাকাত সংখ্যা তার ভুল হয়ে গিয়েছিল। সালাম ফিরানোর পরে সাহাবীরা পেছন থেকে বললেন, ইয়া রাসূলুল্লাহ আনাসিতা আম কুসিরাতিস সালাহ, আপনি ভুলে গেছেন নাকি রাকাত একটা কমাই দিয়েছে আল্লাহ তাআলা? সাহাবীরা পেছন থেকে বলতেছে। তাহলে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যদি রাকাত সংখ্যা ভুল হয়, আপনার ইমাম সাহেবের হতে পারে কি পারে না? আমাদের সমাজের বেশিরভাগ মানুষ চায় আমরা নিজেরা চোর, বাটপার, দুর্নীতিবাজ, টুনসুর, গমসুর, 2 নম্বর, মিথ্যুক, বাট, যত রকমের বদমাইশি আছে সব করব, আর আমাদের ইমাম সাহেবটা হবে একেবারে ফেরেশতার মতো সোজা। ইমাম সাহেবটা হবে এরকম যে সে ভাজা মাছটা উল্টে খেতে পারে না, আর আমি হব দুনিয়ার বাটপার। এটা কোনো আদর্শ মুসল্লি বা মুক্তাদির কাজ হতে। এই দেশে যত ফতোয়াবাজি, যত মাসআলা দিয়া খোঁচাখুচি, এগুলো সব 2 শ্রেণী মানুষের বিরুদ্ধে হয়। এক হলো মহিলাদের বিরুদ্ধে, আর হলো হুজুরদের, ইমাম সাহেবদের বিরুদ্ধে। সব হুজুর না, ইমাম সাহেবদের বিরুদ্ধে যত খোঁচাখুচি মাসআলা মানুষ জিজ্ঞেস করে, ঠিক না ঠিক? ভাইরা আমার, অতএব মনে রাখতে হবে ইমাম সাহেব বেচারার ভুল হতে, শুধু ভুল হতে পারে তা না। এই যে আপনার কাবার ইমাম সাহেবরা, তাদের তেলাওয়াতের মধ্যে একবার সম্ভবত সূরা কুল কাফিরুন না জানি সূরা ফাতিহাতে হারামের একজন বড় ইমামের ভুল হয়েছে, আয়াত উনি পাচ্ছেনই না, পেছন থেকে লোকমা দিতে দিতে তারপরে লাইন পাইছে। আমাদের দেশে হলে বলতো যে এই লোকরি ইমাম বানাইছে যে এত ছোট্ট সূরা ভুল করে বসে আছে। আপনারা ইমাম সাহেবদের ভুলটাকে খুব কঠিনভাবে দেখার কারণে এই যে রমজান আসতেছে, অনেক মসজিদের হাবেশ সাহেবরা তারা নিজেরা একটা সিস্টেম করে নেয়, মাইতোরা হাজি বগয়ম তুমোরা হাজি বগ, বুঝেন? মানে হলো তোমারে আমি হাজি সাহেব বলবো, আমার তুমি হাজি সাহেব বলবো, তোমার ভুল হবে আমি ধরবো না, আমার ভুল হবে তুমি ধরবো না, আমরা পরে হিসাব নিকাশ করে নেবো। কারণ মুসল্লি এগুলা সব যে পরিমাণ মূর্খ সূর্খ, ভুল হলে বলবো কি হবে সব নিয়ে আইছে, ভুল হয় কেন? ভুল হওয়া মানুষের কাজ না, মানুষের স্বভাব না, মানুষ মানেই ভুল। অতএব এটাকে অনেক বড় করে দেখা যাবে না। ইমাম সাহেবদের ভুল হলে সেটাকে নিয়ে আশ্চর্য হওয়ার, ট্রল করার কিছু না। তবে হ্যাঁ, অমনোযোগিতা থাকাটা দোষের, সেটা ইমাম সাহেব হোক আর মুক্তাদি সাহেব হোক, সবার জন্যই সমান। তাহলে ইমাম সাহেবের ভুল হলে ধরাই দিবেন। যদি নামাজের পরে কথাবার্তা বলেন, তারপরে যে দোকানদার আইসা বলে যে হিসাব একটার কম রয়ে গেছে, কথা বলে ফেলছেন, উঠে পড়ছেন, তাহলে নতুন করে নামাজটা লাগাতে পড়বেন। এরপরে প্রশ্ন হলো, স্ত্রী অপবিত্র অবস্থায় গোসল না করে ঘরের সব কাজ করতে পারবে কি না? এই যে একটু আগে বললাম, যত মাসআলা সব মহিলাদের বিরুদ্ধে আর ইমাম সাহেবদের বিরুদ্ধে। এই যে প্রশ্নটা দেখেন,
স্ত্রী যদি গোসল ফরজ হয় তাহলে সে ঘরের কাজ করতে পারবে কিনা। কেন স্ত্রীর বেলায় প্রশ্ন আসলে কেন? গোসল ফরজ তো ছেলেরও হয়েছে, পুরুষেরও হতে পারে। তাহলে পুরুষের যদি গোসল ফরজ হয় তার কথা আসতেছে না কেন যে পুরুষ গোসল ফরজ হলে কাজ কাম করতে পারবে কিনা? মাসালা শুধু মহিলার ব্যাপারে কেন? অনেক গ্রামে দেখবেন এখনো মুরব্বীরা ওই মহিলাদেরকে অত্যাচার করে। হ্যাঁ, গোসল ফরজ হয়েছে, গোসল না করে বাসার কাজ করা যাবে না, বুঝলাম। তো ছেলেটা যে করে, সেটা যে শুয়ে রয়েছে বা অন্য কাজ করে, ওইটার ব্যাপারে কোনো মাসআলা নাই। শরীয়তের মাসআলা নারী পুরুষ সবার জন্য সমান। গোসল ফরজ হওয়ার পর অন্যান্য কাজ করা যাবে, ওযু করে নিয়ে অন্যান্য কাজ করা যাবে, তবে যত তাড়াতাড়ি সম্ভব গোসল করাটা হলো ভালো। যদি কোনো কারণে দেরি করতে হয় যে আর একটু পরে করবো, এখন হাতে অন্য জরুরি কাজ আছে, সারা যাবে, কিন্তু মাঝখানে ওযু করে নেওয়া উত্তম। এটি হাদিস থেকে প্রমাণিত। যদি বিনা ওযুতেও করে তাতে বড় কোনো গুনাহ হবে না, কিন্তু কাজটা অনুত্তম, অনুচিত কাজ, অপবিত্র অবস্থায় অন্য কাজ করলে সেটা বড় কোনো গুনাহ হবে না। এটা নিয়ে বাড়াবাড়ি করা, এটা নিয়ে খুব বেশি আপনার আদা জল খেয়ে লেগে পড়া উচিত নয়। বিয়ে হয় যেই ছেলে মেয়ের বিয়েতে তাদের মতামত না নিয়ে অভিভাবক তাকে মোটা অঙ্কের অর্থ মোহরানা উল্লেখ করেন, ইসলামে মোহরানা সম্পর্কে কি বলা আছে? ভাইরা আমার, ছেলে মেয়ে পাত্র পাত্রী তাদের অনুমতি ছাড়া কোনো বিয়ে ইসলামে হবে না। বাবা মা যত জোর করুক, ছেলে বা মেয়ে যদি রাজি না হয় কোনোদিনই বিয়ে হবে না। অনেক মানুষ আছেন এই ভুলটা করেন, মনে করেন যে বাপ মা জোর করছে তাই রাজি হয়ে গেছে। না, যদি অজাগায় কুজাগায় খারাপ জায়গা দিতে চায় তাহলে রাজি হবেন না। অনেক বাপ মা আছেন টাকা ছাড়া আর কিচ্ছু বুঝে না। ছেলে বিয়ে করাইতেও দেখে একটা টাকার বস্তা, আর মেয়ে বিয়ে করাইতে দেখে একটা টাকার বস্তা, আর ছেলে বিয়ে করাইতে দেখে একটা টাকার বস্তা এবং ময়দার বস্তা একসাথে। অনেক বাপ মা এরকম আছে না নাই? এগুলো জায়েজ নয়। সন্তানদের বিশেষ করে তারা যদি ন্যায্য কোনো দাবি রাখে সেটা শুনতে হবে। আর বিয়েতে যৌতুক নেওয়া হারাম, এ টাকা পয়সা দেখে বিয়ে করাও উচিত না। আমি একটা রিক্সা ভাড়া করে যাওয়া আসার জন্য, কিন্তু শুধু যাওয়ার পর আমি আসার জন্য তাকে আর খুঁজে পাই নাই, এমন অবস্থা টাকা কি করব? অনেকে এ কাম করে, রিক্সা আপ ডাউন ঠিক করে, আপ ডাউন ঠিক করার পর রিক্সাওয়ালার রাইখা ভিতরে যাইয়া এত দেরি করে বেচারা অন্য ক্যাব ধরে চলে যায়, বসে থাকে না। তো কি করবেন? ওই যে খুঁজে খুঁজে রিক্সাওয়ালাকে বের করবেন, যদি খুঁজে না পান তার পক্ষ থেকে দান করে দিবেন। কিন্তু এটা উচিত না। আগে ভাগে দরকার হলে তার অ্যাক্টিভেট টাকা দিয়ে তারপর তাকে অপেক্ষা করতে বলবেন, এবং অযথা তার সময় নষ্ট করবেন না। গরিব রিক্সাওয়ালাদের প্রতি অনেক অবিচার করে। অনেক প্রতিষ্ঠান দায়ী থাকলে চাকরি দিতে চায় না। আমরা কি করব? যে প্রতিষ্ঠান চাকরি দিতে চায় না দাঁড়ির কারণে, সে প্রতিষ্ঠানে চাকরি করবেন না। তাতে যদি টাকা দুইটা কমও হয়, আল্লাহ তাআলা তাতে কি দিবেন? বরকত দিবেন ইনশাআল্লাহ। আরে ভাই, জান্নাত পেতে চাইলে তো স্যাক্রিফাইস করতে হবে, ত্যাগ করতে হবে। সামান্য একটু চাকুরিকে স্যাক্রিফাইস না করতে পারলে আল্লাহর কাছে অনন্ত সীমকারে জান্নাত কিভাবে আশা করবেন? এজন্য হিম্মত থাকতে হবে। অনেকেই এই ধরনের চাকরিকে স্যাক্রিফাইস করার পর দেখা গেছে আল্লাহ তাআলা তাকে আরো বেটার এবং ভালো কিছু দান করেছেন। এরপরে প্রশ্ন হলো, স্ত্রী সহবাসের পর কি ফরজ গোসল না করে কাজকর্ম করা যাবে কিনা? একটু আগে উত্তর দিয়ে ফেলেছি। ছেলে মেয়ে বড় হয়ে গেছে, এই অজুহাতে অনেক স্বামী স্ত্রী সন্তান নেওয়া বন্ধ করে দেয়। এটা কতটুকু যৌক্তিক? খুব দরকারি একটা প্রশ্ন। অনেক দম্পতি এই কাজটা করেন, বলেন যে ছেলে মেয়ে এখন বড় হয়ে গেছে, তাদের সামনে বাচ্চা হলে তারা কি মনে করবে, এই জন্য আর বাচ্চা নেয় না। এটা খুবই জঘন্য একটা বিষয়। মনে রাখবেন, পশ্চিমা দুনিয়ার মানুষরা আমাদেরকে বুঝাইছে যে ছেলে হোক মেয়ে হোক, দুইটা হলে সুখী পরিবার হওয়া যায়, ছোট পরিবার সুখী পরিবার। আমরা যে দেখি যত দুঃখ হয়, আজকাল বেশিরভাগ দুঃখ হয় হলো ওই তথাকথিত ছোট পরিবারের মধ্যে। ইহুদিরা এক সময় তারা যখন আমাদেরকে জন্ম নিয়ন্ত্রণের ফজিলত শুনাইতো, তারা পশ্চিমা দেশগুলোর রাস্তা রাস্তায় 5টা 7টা 8টা তাদের বাচ্চা সাথে নিয়ে ঘুরে বেড়াইত। তারা নিজেরা ঠিকই বুঝে যে মানুষের মূল্য কত। জনসংখ্যা এটা কোনো বিপদ না, জনসংখ্যাকে জনসম্পদে রূপান্তরিত করতে না পারাটা হলো বিপদ। চায়নাতে এত মানুষ, চায়না গোটা দুনিয়ার বাণিজ্যিক নেতৃত্ব যারা দিচ্ছে তাদের মধ্যে একটা দেশ। অতএব জনসম্পদে রূপান্তর করতে হবে। বেশিরভাগ মা বাপ যারা জন্ম নিয়ন্ত্রণ করতে করতে ছেলে হোক মেয়ে হোক একটা বা দুইটা বেশি না হওয়াটাকে মনে করে আধুনিকতা, দেখবেন যে আল্লাহ মাফ করুক, এদের জীবনে বেশিরভাগ ক্ষেত্রে বিপদ হয়। যাদের 5-6টা ছেলে মেয়ে হয়ে যায়, দেখেন একটা না একটা মানুষ হয়, সবগুলো অমানুষ হয়, এটার পরিমাণ অনেক কম থাকে। বিধায় এ ব্যাপারে বিদেশরত থাকা উচিত না। ছেলে মেয়ে বড় হয়েছে, এই অজুহাতে বাচ্চা আর নেব না, এটা কোনো জায়েজ হতে পারে না। হ্যাঁ, আপনার শারীরিক কোনো অসুবিধা আছে, তাহলে আপনি সাময়িক জন্মবিরতিকরণের যে প্রক্রিয়া সেটা অবলম্বন করতে পারেন, কিন্তু এইটা কোনো গ্রহণযোগ্য অজুহাত না যে বাচ্চা বড় হয়ে গেছে, এখন নিলে কেমন দেখা যায়, খারাপ দেখা যায়, এটা ভুল। স্বামী মারা গেছেন, এই অবস্থায় স্ত্রীর বিয়ে হওয়া দরকার, কিন্তু ছেলে মেয়ে বড় হয়ে গেছে,
এখানে সন্তানদের দায়িত্ব কি, এটা এ বিষয়ে গতকাল কক্সবাজারেও বলেছিলাম। আমাদের সমাজে অত্যন্ত জঘন্য বড় অনাচারগুলোর মধ্যে থেকে একটা হলো, কোন মহিলার স্বামী মারা গেলে ওই মহিলা বিয়ে করলে সমাজের মানুষ সেটাকে খারাপ চোখে দেখে। আর কোন বুড়ো বৃদ্ধ মানুষ যদি, বয়স্ক মানুষ যদি মারা যায়, তার স্ত্রী যদি থাকে, অথবা কোনো মহিলা মারা যান তার স্বামী থাকে, ওই ভদ্রলোকের ছেলেরাই তার বিয়ে চায় না। ঠিক না ঠিক? বেশিরভাগ ছেলে মেয়েরা চায় 60 বছর 65 বছর বয়স হয়েছে বাপের, এখন আমার মা মারা গেছে, এই টাইমে বাপকে আর বিয়ে করতে দেওয়া যাবে না, কারণ বাপ বিয়ে করলে ভাগিদারের সংখ্যা বাড়বে। আছে না নাই? এই সন্তান হলো কুলাঙ্গার সন্তান। এই সন্তান হলো কি সন্তান? এই সন্তান হলো অমানুষ সন্তান, স্বার্থপর সন্তান, যে সন্তান শুধু নিজের স্বার্থ চিন্তা করে। মুরব্বীরা আগে থেকে বাচ্চাদের নামে, ছেলে মেয়েদের নামে জমি জমা লিখে দিয়া পরে কিন্তু এরকম ঝুলবেন, সব নিজের হাতে রাখবেন। খবরদার ছেলে মেয়েকে আগে থেকে কিচ্ছু লিখে দিবেন না, তাহলে সব সোজা হয়ে থাকবে। কথা কি বুঝাতে পারছি? অতএব বাবা মা তারা বয়স হয়ে গেলে, আপনার বাবা বেঁচে আছেন, মা মারা গেছেন, তার এখন সঙ্গী দরকার, কথা বলার জন্য একটা মানুষ দরকার। একাকী থাকতে পারে না, নির্জনতা অনেক কষ্টের, বৃদ্ধ বয়সে ডিপ্রেশনে ভোগে। এই জন্য তাদের দিকে তাকাতে হয়। যে কয়দিন আগে যে ভদ্রলোক পিস্তল দিয়ে আত্মহত্যা করে মারা গেলেন, সারা দেশ তোলপাড় হলো, তার স্ত্রী এক দেশে, বাচ্চারা এক দেশে, সে একা একা ডিপ্রেশনের মধ্যে থাকে। অতএব বাবা মায়ের সুখের দিকে তাকানো হলো সন্তানের দায়িত্ব, কিন্তু সন্তান মনে করে ইজ্জত যাবে বাপে বয়সে বিয়ে করলে। এটা হলো আমাদের সমাজের অনাচার। কোনো মহিলার স্বামী মারা গেছে, সমাজের নেতাদের উচিত ওই মহিলাকে উপযুক্ত পাত্র দেখে তার পছন্দ মতো বিয়ের জন্য সহযোগিতা করা। তাকে বিয়ে করতে যদি নিরুৎসাহিত করেন, তাহলে সমাজের মানুষ গুনাহগার হবেন, পাপিষ্ট হবেন। খুব অন্যায় কাজ এটা। বাবা মারা গেছে, এখন ভাইয়েরা বোনদের সম্পদ দিতে চায় না, ভাইদের উদ্দেশ্যে কিছু বলেন। বাবা মারা গেছেন এরকম যদি হয়, তাহলে সেক্ষেত্রে বোনদের সম্পদ দিতে হবে, না দিলে ভাইরা গুনাহগার হবে এবং হারামখোর হবে। বোনদের সম্পদ আত্মসাৎ করা জায়েজ নাই, বোনদের সম্পদ আত্মসাৎ করা জায়েজ নাই, এটা গুনাহের কথা। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। জাযাকুমুল্লাহ খাইর। স্বামী স্ত্রী তালাক হয়েছে, এখন স্ত্রী আসতে চাইলে কি করবে? দেখেন, স্বামী স্ত্রীর মধ্যে যদি বিচ্ছেদ হয়ে যায়, এখন যদি আসতে চায়, তাহলে দেখতে হবে তালাকটা আসার মতো তালাক হয়েছে কিনা। তালাক দুই প্রকার, একটা হলো প্রত্যাহারযোগ্য তালাক, একটা হলো প্রত্যাহার অযোগ্য তালাক। যদি তালাকটা প্রত্যাহারযোগ্য হয়ে থাকে, তাহলে আবার আসতে পারবে। কখনো কখনো শুধু মুখে স্বামী প্রত্যাহার করলাম আসো বললেই হবে, আবার কখনো কখনো নতুন করে শুধু বিয়ে পড়াইলে হবে। আর যদি প্রত্যাহার অযোগ্য তালাক হয়, তাহলে কোনো কিছুতেই আর ওই স্ত্রীকে ফেরত নেওয়া যাবে না। এই জন্য তালাক দেওয়ার সময় হিসেব করে দিতে হবে, একটার বেশি তালাক দেওয়া যাবে না, তাহলে আবার নেওয়া যাবে ইনশাআল্লাহ। শুকনা গোবর দিয়ে রান্না বান্না করা জায়েজ আছে কিনা? অনেকেই, অনেক মা চাচিরা শুকনা গোবর দিয়ে রান্না বাড়া করেন, অথবা বিভিন্ন যে খড়ি আছে, খড়ির উপরে গোবরের প্রলেপ দিয়া তারপর রান্না বাড়া করে। তো এই প্রশ্ন উত্তর হলো যে, গোবর যদি আগুনের জ্বালানি হিসাবে ব্যবহার করে পুড়িয়ে রান্নাবাড়া করা হয়, সে রান্নাবাড়া খাওয়া যাবে, এটা নাপাক হবে না, হারাম হওয়ার কোনো কারণ নাই। আপনাকে দেখতে হবে পাতিলের ভেতরে জিনিসটা কি। পাতিলের ভেতরের জিনিসটা যদি হালাল হয়, পাক হয়, তাহলে আপনার জন্য সেটা খাওয়া হালাল। আর গোবর যখন শুকিয়ে যায়, তখন সেটা টাচ করলে বা ধরলে নাপাক হয় না। সাধারণত সচরাচর যদি লাগলেই নাপাক হয়ে যায় না, তবে কাঁচা গোবর যেটা, সেটা লাগলে নাপাক হয়ে যায়। অতএব শুকনা গোবর যদি রান্না করেন, হাতে লাগলেও যখন দুর্গন্ধ হয়, তাহলে ধুয়ে ফেলবেন, শেষ, আর কোনো অসুবিধা নাই। কিন্তু গোবর দিয়ে বা গোবর দিয়ে যে সমস্ত লাকড়ি বা আপনার জ্বালানি তৈরি করা হয় গ্রামাঞ্চলে, সেগুলা দিয়ে পুড়িয়ে সেগুলোকে জ্বালানি হিসেবে ব্যবহার করে রান্না বাড়া করলে, ভাত তরকারি রান্না করলে, সে খাওয়াতে কোনো অসুবিধা না, সে খাবার নাপাক হবে না, সেটা হারাম হবে। দেখতে হবে যে আপনি যেটা খাচ্ছেন, চাল ডাল যে টাকা দিয়ে কিনেছেন, সেটা কি হালাল নাকি হারাম, এটা হলো মূল বিষয়। এরপর প্রশ্ন হলো, আমি একবার হাঁটুতে ব্যথা পেয়েছিলাম, তারপর হাঁটুতে 4টা সেলাই করা হয়েছিল, যার কারণে ডাক্তার নিষেধ করলো পানি জাতীয় কোনো জিনিস দেওয়া নিষেধ। এমত অবস্থায় গোসল ফরজ হয়েছিল, এই অবস্থায় কি করা উচিত? কোনো ব্যক্তি হাত পা ভেঙে গেছে বা কাটাছিড়া হয়েছে, অপারেশন হয়েছে, এখন এই অবস্থায় যদি আল্লাহর বান্দার গোসল ফরজ হয়, তিনি কি করবেন? উত্তর হলো, যদি তার ধরেন কথার কথা আঙ্গুল ভেঙে গেছে বা হাতে ব্যান্ডেজ আছে, অন্য সব ঠিকঠাক আছে, তাহলে সে ব্যান্ডেজের জায়গাটা বাদ দিয়ে বাকি শরীরে পানি দিয়ে তিনি গোসল করবেন, অথবা ওই জায়গাটাতে প্লাস্টিক পলিথিন কিছু বেঁধে তিনি গোসল করবেন, যাতে পানি না লাগে, যদি পানি লাগলে সেটার ক্ষতি হবে। আর
যদি এত বেশি জায়গা লেগেছে, কথার কথা বুকে অপারেশন, পেটে অপারেশন, এই জায়গা প্লাস্টিক দিয়ে গোটা শরীর ধোয়া সম্ভব না, এরকম যদি জটিল হয়, তাহলে সেক্ষেত্রে তিনি ফরজ গোসলের জন্য তায়াম্মুম করবেন। কি করবেন? মাটির উপর 2 হাত মেরে মুখ এবং আরবার হাত মেরে হাত মাসে করবেন, তার ফরজ গোসলের কাজ হয়ে যাবে। তায়াম্মুম শুধু ওযুর কাজ দেয় না, গোসলের কাজও দেয়। যদি আপনার গোসল করতে অপারগতা থাকে, তায়াম্মুম করলে গোসল হয়ে যাবে। তবে ওই নাপাক যদি শরীরে লেগে থাকে, সেটা পানি দিয়ে অবশ্যই পাক করতে হবে, তারপর আপনি নামাজ পড়বেন। এরপরের প্রশ্ন হলো, আর যদি ব্যান্ডেজ দিয়ে আপনি যদি গোসল করেন, তাহলে সেক্ষেত্রে ওই জায়গাটাতে উপরে ভিজা হাত দিয়ে ব্যান্ডেজের উপরে হালকা মুছে নেবেন শুধুমাত্র। ওযুর ক্ষেত্রে একই কথা, ব্যান্ডেজের উপরে মুছে নিলেই ওযু হয়ে যাবে। তারপর প্রশ্ন হলো, যোহরের 4 রাকাত সুন্নত পড়ে ইমামতি করা যাবে কিনা, এবং এক ওয়াক্ত নামাজ কারণবশত না পড়ে অন্য ওয়াক্তের ইমামতি করা যাবে কিনা। ইমাম সাহেব যদি যোহরের আগে 4 রাকাত সুন্নাত না পড়েন, তারপরেও তিনি যোহরের ফরজের ইমামতি করতে পারবেন। তবে যেই 4 রাকাত সুন্নাত তার বাদ গেছে আগের, সেটা তিনি অবশ্যই পরে পড়ে দেওয়ার চেষ্টা করবেন। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একবার এরকম হয়েছে, মেহমান আসার কারণে উনি অনেক ব্যস্ত হয়ে পড়েছেন, যোহরের আগের 4 রাকাত সুন্নাত পড়তে পারেন নাই। এই সুন্নাতটাই তিনি পরবর্তীতে পড়ে দিয়েছেন। এজন্য পরবর্তীতে পড়া উচিত। যদি কখনো কালেবদ্রে আর পড়া না হয়, বড় কোনো গুনাহ হবে না, হঠাৎ একদিন ছুটে গেছে, কিন্তু প্রায় এরকম করা বা নিয়মিত করা এটা অনুচিত। কারণ এই সুন্নাতটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছাড়তেন না, গুরুত্বপূর্ণ বিষয়, অতএব এটা করা উচিত। কিন্তু এর মানে এই না যে সুন্নত না পড়লে তার ইমামতি হবে না। সুন্নত না পড়লেও কি হবে? ইমামতি হয়ে যাবে। যদি কোনো পুরুষ আমাকে রক্তদান করে থাকেন, তাহলে কি তার সাথে আমার রক্তের সম্পর্ক সৃষ্টি হয়ে যায়? এবং ওই পুরুষ যদি আমাকে বিবাহ করতে চায়, ইসলাম এই সম্পর্কে হালাল হারাম কি হতে পারে? এটা একটা দরকারি প্রশ্ন। যে কেউ যদি কাউকে ব্লাড দেয়, রক্ত দেয়, আমরা জানি রক্ত সম্পর্কীয় মানুষগুলো মাহরাম হয় সাধারণত, যদিও সব রক্ত সম্পর্কীয় ওরা মাহরাম হয় না। যেমন চাচাতো ভাই, একটা মেয়ের চাচাতো ভাই, সে তার রক্ত সম্পর্কীয় আত্মীয়, কিন্তু সে তার মাহরাম না, যার কারণে চাচাতো ভাইয়ের সাথে বিয়ে জায়েজ আছে। এটা হলো প্রথম কথা। দ্বিতীয় কথা হলো, রক্ত দিলে একজন আরেকজনকে রক্তের সম্পর্ক সৃষ্টি হয় না। রক্তের সম্পর্ক সৃষ্টি হয় হলো জন্মসূত্রে যাদের সাথে ব্লাডের সম্পর্ক আছে তাদের সাথে। এছাড়া আলগা রক্ত দিলে অসুস্থতাজনিত কারণে বা কোনো কারণে তার ভিত্তিতে কোনো রক্তের সম্পর্ক সৃষ্টি হয় না। আর কোনো মেয়ের সাথে কোনো ছেলের বিয়ের জন্য রক্ত সম্পর্ক হলেই বিয়ে করা যাবে না, ব্যাপারটা তা না। মাহরামের একটা তালিকা আছে, 14 জন পুরুষ, এদের সাথে মেয়ের বিয়ে জায়েজ নাই। কিন্তু রক্ত সম্পর্কীয় আত্মীয়র তালিকা আরো বড়। যেমন এই যে চাচাতো ভাইয়ের কথা বললাম, সেই রক্ত সম্পর্কীয় আত্মীয়, অথচ তার সাথে বিবাহ জায়েজ আছে। এরপরে প্রশ্ন হলো, অবৈধ গ্যাস দিয়ে রান্না করলে এতে করে ইবাদত কি আল্লাহর দরবারে কবুল হবে? অবৈধ গ্যাস বা চোরাই গ্যাস, লাইনের গ্যাস দিয়ে যদি রান্না বাড়া করেন, তাহলে সেক্ষেত্রে আপনি যেই খাবারটা খেলেন, সেই খাবারটা তো হালাল খেয়েছেন, পাতিলের ভিতরে জিনিসটা তো হালাল, ঠিক আছে, কিন্তু যেই গ্যাসটা দিয়ে আপনি রান্না করলেন, গ্যাসটা তো চোরাই গ্যাস, তাহলে আপনি চোর হলেন, চুরি করলেন। এটাও উপার্জন, হারাম উপার্জন যদি হয়। হারাম শুধু ভক্ষণ না, ভক্ষণ করলেন হয়তো হালাল, কিন্তু কাপড়টা আপনার শরীরে হারাম, গ্যাসটা আপনি যেটা ব্যবহার করতেছেন সেটা হারাম, বা আপনার অন্য কোনো কিছু হারাম, যে বাড়িটা তৈরি করেছেন যেটাতে থাকেন সেটা হারাম, তাহলে আপনি হারামখোর। হারামখোর মানে এই না শুধু যে শুধু আপনি যেটা খাচ্ছেন সেটাই শুধু খেলে হারাম হলে হারাম, এটা ছাড়াও আপনার এই আসবাবপত্র অন্যান্য কোনো হারাম যদি আপনি উপার্জন করেন সেটাও হারাম। ওইগুলোর কারণে মানুষ হারামখোর হয়। অতএব যদি অবৈধ কোনো গ্যাস লাইন ব্যবহার করেন, তাহলে সেক্ষেত্রে আপনি হারামখোর এবং হারাম খাচ্ছেন। আর হারাম খেলে তার দোয়া কবুল হয় না, ইবাদত বন্দেগী কবুল হয় না। এতক্ষণ আমরা রমজানের প্রস্তুতি নিয়ে অনেক কথা বলছি, অনেক ওয়াজ করছি, কোনো ওয়াজে কাজ হবে না যদি আপনি হারাম খান। ভাইরা আমার, অনেক লোক আছে আমাদের দেশে, অনেক মানুষ আছে যে এই কাজগুলাকে হারাম মনে করে না। উনি ঘুষ খায় না, উনি সুদের কারবার করে না, উনি অন্য অন্য অন্যায় কাজ করে না, উনি মানুষের পেটে ছুরি মারে না, উনি রাস্তায় দাঁড়ায় ডাকাতি করে না, উনি ছিনতাই করে না, উনি দুর্নীতি করে না, কিন্তু উনি গ্যাসের লাইন চুরি করে। উনি মনে করে যে না, এটাতে কোনো ব্যাপার না। আছে না না এরকম লোক? ভাইরা আমার, ডেঞ্জারাস অপরাধ। কারণ বিশেষ করে গ্যাস জাতীয় সম্পদ, এটার চুরি করার মানে বুঝেন? আমি সব সময় বলি, এটার চুরি করার মানে হলো আপনি জাতীয় চোর। জাতীয় সম্পদ যারা চুরি করে তারা কি জাতীয় চোর। একজন একজনের টাকা চুরি করেছে, সে স্থানীয় চোর।
বুঝতে পেরেছেন? একজন এলাকার একজনের টাকা চুরি করেছে, জিনিস চুরি করেছে, সে হলো স্থানীয় চোর। আরেকজন সরকারি চাকরি করে অথবা সরকারি চাকরির সুযোগ নেয় কিন্তু সরকারের গ্যাস চুরি করে। এই দুইজন হলো জাতীয় চোর, কারণ জাতির সম্পদ চুরি করতেছে। কিয়ামতের ময়দানে 18 কোটি মানুষ যারা এটার মালিক, তাদের সবার বিরুদ্ধে তাকে মামলা লড়তে হবে। এত লোকজন বাদী হবে, সবার হক নষ্ট করেছে সে, কারণ এটার মালিকানা সবার। ঠিক না বে ঠিক? অতএব খুব সাবধান। প্রয়োজনে লাকড়ির চুলা ব্যবহার করেন, অন্য কোনো পদ্ধতিতে যান, এলপি গ্যাস ব্যবহার করেন, কিন্তু খবরদার এটা করবেন না। অনেক ভাই আছেন নিজে ভাড়াটিয়া, তিনি অন্য কোনো ব্যক্তির গ্যাস লাইন এর গ্যাস চুরি করেন, আছে না নাই? আবার অনেকে আছেন যে নিজে চুরি করেন না, কিন্তু মালিকরে ভাড়া দেন, বলেন যে মালিকই বুঝে, আমি তো জানি না, আমি তো তারে ভাড়া দিয়ে দিচ্ছি। তো মালিক হলো বড় চোর, আপনি হলেন ছোট চোর, কারণ চোরের সহযোগিতাকারীও কি? আল্লাহ তাআলা আমাদেরকে বেঁচে থাকার তৌফিক দান করুন।